সবংয়ে গর্ভবতী গরুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক বিজেপি কর্মী। অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৬ নম্বর চাউলকুড়ি অঞ্চলের নেধুয়া এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নেধুয়া এলাকায় তপন পরিয়া নামে এক ব্যক্তির বাড়িতে 10 মাসের গর্ভবতী গরু ছিল। তার অভিযোগ, মঙ্গলবার রাত্রি আনুমানিক 11টা নাগাদ গর্ভবতী গরুর কান্নার আওয়াজ শুনে গোয়াল ঘরে ছুটে যান। গিয়ে দেখেন প্রতিবেশী মদন পরিয়া নামে এক ব্যক্তি নগ্ন অবস্থায় গর্ভবতী গরুর ওপর অপ্রাকৃতিক কাজকর্ম করছে। তখনই তপনবাবু অভিযুক্ত মদন পারিয়াকে ধরতে গেলে চম্পট দেন। আজ বুধবার গ্রামবাসীদের নিয়ে সবং থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তপনবাবু। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত মদন পরিয়াকে বুধবার 11টা নাগাদ গ্রেপ্তার করে পুলিশ। জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় সংসদ আইন অনুযায়ী প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা আইনে মামলা করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উক্ত অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতির দাবি, ওই অভিযুক্ত মদন পরিয়া বিজেপির মণ্ডল কমিটির সদস্য। বিজেপির কালচার মানুষ দেখুক এবার। আমরা পুরো বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। ইতিমধ্যেই সবং থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আমরা চাই ওই ব্যক্তির কঠিন শাস্তি হোক। যদিও বিজেপির মণ্ডল সভাপতির সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযুক্ত মদন পরিয়া আমাদের মণ্ডল কমিটিতে নেই। উনি বিজেপি সমর্থক। তার দাবি, ওই বুথে বিজেপির শক্তি বেশি। গত পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস করে ভোট করেছে, তাই আমাদের কর্মীদের মিথ্যে কেস দিয়ে দলের বদনাম করতে চাইছে। আমাদের যে সংসদ হয়েছে ধামসাই সংসদ এবং নেধুয়া গ্রামের, তো আজ সকালবেলা আমাদের ওই বুথের প্রেসিডেন্ট নেপাল মাল এবং আমাদের পঞ্চায়েত এবং বর্তমানে উপপ্রধান আমাদের সম্পাগিরি মণ্ডল অভিযোগ করে যে গত রাত্রে 11টা নাগাদ মদন পরিয়া, তার বাবার নাম গোবিন্দ পরিয়া, তো তিনি একটি গরু, তার পেটে 10 মাসের বাছুর রয়েছে, একটি গাভী গরু, তো স্বাভাবিক তার উপরে তিনি পাশবিক অত্যাচার বা গরুর উপরে যে একটি কি বলা যাবে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, এই ধরনের তার উপরে একটা অত্যাচার করে। এবং সেটা যখন গরুটা ছটফট করে, তখন পাশেই বাড়ি, গোয়াল ঘরে গরু ছটফট করেছে। পরবর্তীকালে যখন গরু ছটফট এবং আওয়াজ করে, তখন তার বাড়ির মালিক তপন পরিয়া, তার স্ত্রী যখন দেখে এবং লাইটটা জ্বালো, তখন দেখলো সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় মদন পরিয়া ওই গরুটার উপর তখনও পাশবিক অত্যাচারটা করে যাচ্ছে। তো সেই মর্মে তিনি পরবর্তীকালে থানায় অভিযোগ করে। আমাদের উপপ্রধান বা ওখানকার সভাপতি, তারা প্রত্যেকে গিয়ে, অনিল পাল থেকে শুরু করে তারা প্রত্যেকে গিয়ে থানায় অভিযোগ করে এবং ওসি সাহেবকে আমি বিষয়টা জানাই এবং আমি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিকেও জানাই। তিনাদের সকলের সহযোগিতায় আমরা তাকে অ্যারেস্ট করানো হয়েছে এবং এখনও আমি দেখেছি থানায় তিনি গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। আপনার অঞ্চলে এরকম একটা পাশবিক ঘটনা, কি বলবেন? আমি এটা কি বলবো, আমি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি হিসাবে আমি পরে শুনলাম ওই লোকটির রাজনৈতিক যা চরিত্র, তিনি বিজেপি করেন বর্তমানে। তো সেক্ষেত্রে আমরা এটা নিয়ে তীব্র প্রতিবাদ করব। তো রাজনীতি বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যে এই ধরনের যদি ঘটনা ঘটে, আগামী দিনে যে সমাজ বা সমাজ শিক্ষা, সেটা একটা অত্যন্ত তলানিতে পৌঁছে যাবে। ফলে এটা আমাদের সর্বস্তরের রাজনৈতিকগতভাবে বা আমাদের সর্বস্তরের শুভাকাঙ্ক্ষী মানুষদের নিয়ে এটা একটা তীব্র আন্দোলন, আমরা ধামসাইয়ের বুকে একটা মিছিল করব। এই ধরনের মানুষকে সচেতনতায় আমরা নিয়ে আসবো যে পশুর উপরে এই ধরনের অত্যাচার বা কোনো মানুষের উপরে এই ধরনের অত্যাচার করাটা কখনোই কাম্য নয়। বিজেপির প্রতিবেশী হিসাবে আমি বলি, এই ঘটনাটা খুবই নিন্দনীয়। যে করেছে ওনার কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া উচিত। এরকম কোনো ঘটনা আগে কোনোদিন ঘটেছে? এরকম কোনো ঘটনা আমাদের এলাকায় নেই। আমার ছোট ছেলে পরীক্ষা দেওয়ার জন্য পড়িতেছে, তার পায়খানা করতে তার মা আসছে, যখন দেখে গোয়াল ঘর খোলা, গরু ছটফট করতেছে, তখন আমাকে বলল, যখন আইসে যখন দেখি কবারটা ঠেলে দিই, উনি কাজ করতেছে। তখন আবার যখন আমার স্ত্রী যখন চিৎকার করতেছে, তখন আমার ভাই স্ত্রীরা আসতেছে, তখন উলঙ্গ অবস্থা ছুটি পালিয়ে যাচ্ছে। আচ্ছা, তখন আমরা কি করব? তখন আমরা স্থানীয় গরুর চিৎকার শুনে আপনারা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন? না, বাড়ি ছেলে পায়খানা করতেছে, তার মা দাঁড়িয়েছে, যখন গরুটা ছটফট করছে কবাট খোলা, তখন আমাকে বলছে যে কি হয়েছে, তুমি আইসো। তখন আমি যখন আইসি, প্রথম অবস্থায় যখন দেখি উনি গরুর কাছে এই অবস্থা, তখন আবার আমার স্ত্রীও করার পর
কি বলবে চিৎকার করতো না, তখন আমার ভাই বা ও ধর্মের লোক আসে, তখন উনি উলঙ্গ অবস্থায় কোনো রকম পালিয়ে যান। ছুটে পালিয়ে গেছে। হ্যাঁ আজকে আপনারা সবং থানাতে অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ সবং থানাতে অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, আচ্ছা, কি চাইছেন এখন? আমরা উপযুক্ত শাস্তি চাইছি। এই বিষয়টা নিয়ে কি বলবেন? এরকম একটা ঘটনা। না উনি মন্ডল কমিটির সদস্যও নয়, অঞ্চল কমিটির সদস্যও নয়, আর বুথ কমিটির সদস্যও নয়, সমর্থক। এটা এই করছে আমি জানলাম, আমাকে পরবর্তীকালে আমাকে তো ফোন করেছে অনেকে, বা অনেকে আমার কাছ থেকে জানতে, কিন্তু উনি কোনো মন্ডল কমিটির সদস্য বা কিছু না, কিন্তু সমর্থক। আর এরকম একটা ওর নামে মানে হ্যারাসমেন্ট করা হয়েছে, একটা মিথ্যে কেস দেওয়া হয়েছে ওর বিরুদ্ধে, সেটা আমি জেনেছি ওদের কাছ থেকে। এই ঘটনাটা নিয়ে কি বলবেন? এই ঘটনাটাকে নিয়ে কি বলবো বলতে, পশ্চিমবাংলায় গাঁজা কেস, মদ কেস, এগুলো তো তৃণমূলের অস্ত্র ছিল। এগুলো এখন অতীত হয়েছে, যখন হাইকোর্ট বারবার বলছে পশ্চিমবাংলায় এত গাঁজা পাওয়া যাচ্ছে, তো সেই জন্য আবার নতুন কিছু কেস বা নতুন কিছু সিস্টেম আবার চালু করতে হবে, সেই সিস্টেম চালু করছে। ওই জন্য এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আরোপ করা হচ্ছে।